নুডলস বা চাউমিন রান্না করতে আমরা কিন্তু সবাই পারি। এটা কিন্তু একদম সিম্পল আর সাধারণ রান্না। অনেকের হয়তো মনে হতে পারে এরকম সাধারণ রেসিপি ভিডিওতে দেওয়ার কি কোনো কারণ থাকতে পারে। তো এই রেসিপিটা কিন্তু নতুনদের জন্য। আমরা সাধারণত যখন নতুন নতুন নুডলস রান্না করতে শিখি তখন কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হয়। তো এখন এই নতুনদের জন্যই আমি এই রেসিপিটা তৈরি করছি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আমি সুমি, সবার সাথে আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা অমৃতের নুডলস। এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। তো এই নুডলসটা বেশ সুস্বাদুই হয়। তো এই প্যাকেটের নুডলসটাই রান্না করেই দেখিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি আর কিছুটা লবণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। জলটা দেখো ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে সাদা তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে নুডলসের প্যাকেট থেকে নুডলসের কাঠিগুলো বের করে দুভাগ করে কিন্তু আমি জলের ভিতরে দিয়ে দিলাম। এটা চাইলে তোমরা আস্ত দিতে পারো বা আমার মতো এভাবে দুভাগ করেও দিতে পারো। তো এবার দেখো এর ভিতরে কিন্তু একটা মশলা থাকে। অমৃতের এই মশলাটা কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে। এটা চিকেন ফ্লেভারে। তো এই মশলাটাই কিন্তু আমি নুডলসে ব্যবহার করব, কারণ নুডলসের মশলাটা অনেক সময় ভালো হতে পারে আবার অনেক সময় খারাপও হতে পারে। আমাদের বাংলাদেশে এই কোম্পানির নুডলসের মশলাটা বেশ টেস্টি হয়ে থাকে, সেজন্য সেই নুডলসের মশলাটা আমি ব্যবহার করব। এখানে দেখো জলের সাথে কিন্তু নুডলসগুলো এভাবে ফুটছে। তো এখানে 3-4 মিনিট মতো নুডলসটা সেদ্ধ করার পরে এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে নুডলসের সেদ্ধটা কেমন হয়েছে। তো এখানে দেখো ভিতরে কিন্তু একটু মাছ মতো আছে। তো আমি আর একটু সময় এভাবে একটু সেদ্ধ করে নেব। আর নুডলস সেদ্ধ করতে তো তোমরা সবাই জানো, তবুও এটা আবার একটু দেখিয়ে দিলাম। আর এবার আমার কিন্তু নুডলসটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি জল ছড়িয়ে একবারেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এরকম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঠান্ডা জল দিয়ে নুডলসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ঝাঁকিতে ঢেলে দিয়েছি, সমস্ত জল ঝরে গিয়েছে। আর এবার নুডলসের তেল ব্যবহার করার জন্য কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না। তো নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু সামান্য সাদা তেল অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এরকমই ঝরঝরে নুডলসটা হবে। এবার চলো আর কি কি উপকরণ নিচ্ছি সেটা দেখিয়ে দিই। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা ঝাল কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা 3 টাকার প্যাকেট সস। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি আর ঝালটা একটু কমই দিচ্ছি, কারণ আমি আমার মেয়ের জন্য রান্না করছি। বাচ্চাদের জন্য রান্না করতে গেলে ঝালটা পরিমাণ মতোই দিতে হবে আর সসটা ইচ্ছা। আর এখানে দুটো ডিম আমি এভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝুরঝুর করে ভেজে নিয়েছি। এবার আমি এই ডিমগুলো একেবারে নুডলসের উপরেই ঢেলে দেব। ডিমটা আমি নুডলসের উপরে এভাবে ঢেলে নিয়েছি, কারণ নুডলস আর ডিম একসাথেই তেলের সাথে মিশানো হবে, সেজন্য আমি এভাবেই নুডলসের সাথে ঢেলে নিয়েছি। এবার চলো রান্না করার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। এবার কড়াইটা গরম করে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েই নুডলসটা ভাজতে হবে, তাহলে একটা গন্ধ আসে, সেটা আসে না। তবে সরিষার তেলটাও তোমরা ভাজতে পারো, যে যার পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। এবার এখানে পেঁয়াজ কুচি আর ঝাল কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে সামান্য হলুদ ব্যবহার করছি। একটু হালকা হলুদ হলুদ হলে বেশ ভালোই লাগে, সেই জন্য হলুদটা আমি ব্যবহার করছি।
পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নুডলস আর এই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এখানে নুডলসের সাথে থাকা যে মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে আমরা 5 টাকা করে যে ম্যাজিক মশলা প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে। তো নুডলসের সাথে থাকা মশলাটা বেশ টেস্টি হয়ে থাকে, সেজন্য আমি এটাই ব্যবহার করছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে সসটা ব্যবহার করে নিচ্ছি। সসটা দিলে এর স্বাদটা বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের জন্য অবশ্যই সসটা ব্যবহার করতে হবে, কারণ বাচ্চারা সবাই কিন্তু সসটা বেশ পছন্দই করে। এবার এগুলো মিশিয়ে নিই। নুডলসটা কিন্তু আমার একদমই রান্না করা হয়ে গিয়েছে। এবার এটা গরম আছে, একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখিয়ে দেব। আর এই সিম্পল রেসিপিটা এতটা সুস্বাদু হয়, সাধারণভাবে এই রান্নাগুলো খুবই কিন্তু টেস্টি হয়। ছোট বড় সবাই কিন্তু আমরা এই রেসিপি খুবই পছন্দ করি, মানে নুডলসটা আমরা সবাই পছন্দ করে থাকি। সেজন্য এরকম সাধারণ রেসিপি অসাধারণ হয়ে ওঠে। এভাবে সস দিয়ে এই নুডলসের রেসিপিটা দুর্দান্ত হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও এভাবে সস দিয়ে খেলতে ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। তো এরকম সুস্বাদু রেসিপি আর এই সাধারণ রান্নাগুলো পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে। আজকে এই রেসিপিটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা নুডলস রান্না করতে নতুন শিখেছে বা নতুন ট্রাই করবে, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তো কেমন লাগলো এরকম সিম্পল রেসিপি, তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও, তাতে নতুনদের জন্য কিন্তু বেশ উপকারী হবে। কারণ একদম সাধারণভাবে নতুনদের জন্য আমি এটা তৈরি করেছি। তো তোমরা যারা নতুন নুডলস রান্না করা শিখছো, তাদের জন্য কিন্তু বেশ উপকারী। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী একটা ভিডিও সাথে থেকো।
আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে নিও। টাটা সবাইকে, অনেক ধন্যবাদ।